नो मोर बैक बेंचार्स मालदार स्कूले নেই লাস্ট বেঞ্চ চিরাচরিত প্রথা ভেঙে নতুন ব্যবস্থা কিন্তু কেনই নতুন ব্যবস্থা করা হলো মালদা স্কুলে কেন নেই লাস্ট বেঞ্চ জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক আরো বিস্তারিত বলবে সেবক কেন চিরাচরিত প্রথা ভেঙে নতুন এই ব্যবস্থা নেওয়া হচ্ছে স্কুলে একদমই দেখো মালদা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে মালদাহের বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমে এই নতুন ব্যবস্থা নতুন ক্লাসরুম ব্যবস্থার সূচনা হচ্ছে ইতিমধ্যেই মালদার 12 গার্লস হাই স্কুলে এর পাশাপাশি অক্রমণী করোনেশন স্কুলে এই ধরনের ব্যবস্থা আনা হয়েছে মূল যেটা ভাবনা যে পিছনের সারির যারা ছাত্রছাত্রী থাকে মূলত যারা ব্যাক বেঞ্চার বলা হয় তারা পড়াশোনার ক্ষেত্রে অন্যদের থেকে পিছিয়ে থাকে এরকম একটা কিন্তু ধারণা রয়েছে এবং অনেকেই পিছনের সারিতে গিয়ে বসে বা তারা যেমন সবসময় শিক্ষকরা তাদের নাগালের মধ্যে থাকে না শিক্ষকরাও তাদের পড়ানোর ক্ষেত্রে দেখা যায় যে মানে সকলের যে একই ধরনের সমান গুরুত্ব দেওয়া বা সবার কাছে সঠিকভাবে পৌঁছানো এই ক্ষেত্রে সমস্যা হয় কিছু এটা কিন্তু অনেকেই বলেন সেই ভাবনা থেকে এবার ইউ আকৃতির ক্লাসরুম যেখানে প্রথম বেঞ্চ বা শেষ বেঞ্চ বলে কিছু থাকছে না এখানে ইউ আকৃতিতে ছাত্রদের বসানোর নতুন ব্যবস্থা করা হচ্ছে যাতে করে শিক্ষকরা প্রত্যেক ছাত্রের ঠিক বসার সামনে তারা ঘুরে বেরিয়ে পড়াতে পারবেন এবং এক্ষেত্রে পেছনের বেঞ্চ বলে কোনো আচ্ছা সেভাবে যে প্রথা ভেঙে যে নতুন ব্যবস্থা নেওয়া হলো পড়ুয়ারা তারা কি বলছে দেখো পড়ুয়ারা অবশ্যই অভিনব এই ব্যবস্থায় খুশি কারণ তারাও যেটা বলছে যে অনেকেই পিছনের সারিতে বসলে সবসময় বোর্ড ওয়ার্ক ক্লাসে যেগুলো হয় সেগুলো দেখার ক্ষেত্রে অসুবিধা হয় আগে চিরাচরিত যে প্রথা ছিল এই নতুন ব্যবস্থায় তারা কিন্তু যথেষ্টই খুশি কারণ শিক্ষকদের সঙ্গে তাদের যে কথাবার্তা পঠন পাঠন আদান প্রদান সেটা কিন্তু অনেক সহজতর হচ্ছে এই নতুন ব্যবস্থায় বেশ ধন্যবাদ এই প্রোগ্রামটা শিক্ষা দপ্তরের নির্দেশেই হয়েছে খুব ভালো প্রোগ্রাম কারণ ছাত্রদের মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করে যারা পরীক্ষায় পিছিয়ে পড়ে তারা অনেক সময় পিছনের বেঞ্চগুলোতে বসে এবং তারা পড়াশোনাতে মনোযোগী হতে পারে না কিন্তু এই সিস্টেমে লেখাপড়া করলে তাহলে প্রত্যেকের প্রতি শিক্ষক বা শিক্ষিকা সমান নজর দিতে পারবে অফিসিয়ালি এই যে ব্যবস্থাটা চালু করার একটা প্রচেষ্টা চলছে একে সাধুবাদ না জানিয়ে পারবে আর রায়দিঘির স্কুলেও কিন্তু নেই লাস্ট বেঞ্চ চিরাচরিত প্রথা ভেঙে নতুন ব্যবস্থা ক্লাসে ক্লাসে আর সারিবদ্ধ বেঞ্চ নয় ক্লাসরুমে গোল করে বেঞ্চ পাতা হয়েছে রায়দিঘির বকুলতলা এফপি স্কুলে নয়া ব্যবস্থা পড়ুয়াদের মনোযোগ বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ ক্লাসরুম করার সময় মেয়েদের দিকে অনেক বেঞ্চ থাকতো আবার ছেলেদের দিকে অনেক বেঞ্চ থাকতো তখন আমাদের হুড়োহুড়ি করে বসতে হতো আবার বেঞ্চ পড়ে যেত তখন বসতে অসুবিধা হতো আবার বোর্ড দেখতেও অসুবিধা হতো কিন্তু এখন সেই অসুবিধাগুলো আর হয় না দু সারি লাইন থাকতো দু সারিতে বেঞ্চ থাকতো একটা সারিতে ছেলেরা বসতো আর একটা সারিতে মেয়েরা বসতো তাতে কি হতো কেউ পিছনে বসতো কেউ সামনে বসতো যারা সামনে বসতো তারা ব্ল্যাকবোর্ডটা খুব ভালোভাবেই দেখতে পেত কিন্তু যারা পিছনে বসতো তারা ব্ল্যাকবোর্ডটা অনেক দূর থেকে হয়তো স্পষ্টভাবে দেখতে পেত না কিন্তু এখন ইউ আকৃতির এই সেটটা দেওয়ার কারণে সবাই ব্ল্যাকবোর্ডটাকে সমানভাবে দেখতে পায় এবং আমরাও তাদেরকে সমানভাবে পড়াতে পারি দেখা গেছে গতানুগতিক ধারায় সামনের সারির ছাত্ররা যতটুকু মনোযোগ পায় পিছনের সারির ছাত্রছাত্রীরা একটু উপেক্ষিত হয় বলে মনে হয় ইউ আকৃতি বা সেমি সার্কেল হিসেবে এখন যে বাচ্চারা বসছে এতে পরস্পরের প্রতি একটা শ্রদ্ধা বন্ডিং গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে খুব সুবিধা হচ্ছে ব্যাক বেঞ্চ থাকছে না ওরা যেমন সরাসরি আই কন্ট্যাক্ট করতে পারছে স্যারের সঙ্গে আমরাও ওদেরকে সরাসরি দেখতে পাচ্ছি এবং মনোযোগটা খুব ভালোভাবে হচ্ছে আর রায়দিঘির পাশাপাশি আমরা দেগঙ্গার দিকেও নজর রাখবো কারণ দেগঙ্গার স্কুলেও কিন্তু আর নেই লাস্ট বেঞ্চ স্কুলে স্কুলে নো মোর ব্যাক বেঞ্চের মডেল দেগঙ্গা স্কুলে আর নেই লাস্ট বেঞ্চ চিরাচরিত প্রথা ভেঙেই এই নতুন ব্যবস্থা স্বাভাবিকভাবে ক্লাসে ক্লাসে আর সারিবদ্ধ বেঞ্চ দেখা যাবে না ক্লাসরুমে গোল করেই বেঞ্চ পাতা হয়েছে দেগঙ্গার শ্বেতপুর প্রাথমিক বিদ্যালয়ে এই নয়া ব্যবস্থা পড়ুয়াদের মনোযোগ বাড়াতেই এরকম উদ্যোগ নেওয়া হয়েছে পড়ুয়ারা কি বলছে এই উদ্যোগে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম আরো বিস্তারিত বলবে জিয়াউল
পুরনো প্রথা থেকে বেরিয়ে আসতে চলেছে স্কুলগুলি। তার কারণ বেশ কিছু স্কুলে দেখা যায় যে দুষ্টু পড়ুয়ারা তারা একেবারে স্কুলের পিছনের বেঞ্চে তারা বসে থাকেন, ফলে ঘাপটি মেরে বসে থাকেন, ফলে শিক্ষকদের তাদেরকে খুঁজতে সমস্যা হয় এবং তার জন্যই একেবারে উদ্যোগ নিয়েছে দেগঙ্গার একটি স্কুল ব্ল্যাক বেঞ্চ তুলে দিয়ে সেখানে এই প্রথা চালু করেছে। ফলে একটি 2024 সালে মালায়ালাম ভাষার একটি চিলড্রেন ফিল্ম দেখি অনুপ্রেরিত হয় এবং তারপরেই কিন্তু এই দেগঙ্গা শেরপুর স্কুলে এই ব্যবস্থা করেন। ফলে এমন ভাবে বসানো হচ্ছে যাতে প্রত্যেক পড়ুয়া এবং শিক্ষকদের মধ্যে একটা সমন্বয় হয় এবং প্রত্যেক শিক্ষক যে পড়ুয়া দেখতে পায় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে দেগঙ্গার এই স্কুলে। বেশ, ধন্যবাদ। যদি এইভাবে ক্লাসে ইউ শেপ আমরা যদি ক্লাসে করতে পারি বেঞ্চগুলো ঘুরিয়ে, তাহলে তারা আমাদের সংস্পর্শেই সবসময় থাকতে পারবে এবং আমরাও তাদের কাছে ক্লাসরুমে সহজে পৌঁছাতে পারবো। এতে করে দেখলাম বাচ্চাদের ব্যাপক সাড়া এবং তারা খুব আগ্রহী। এখন মাস্টার মশাইরা অনেক সুন্দর করে বেঞ্চ বসিয়েছে যাতে সবাই সামনে রয়েছে। আগে কি দেরি হলে কি পিছনে বসতে হতো? হ্যাঁ, প্রথমে এলে সামনে বসতে হতো। আর আজকে থেকে কি হচ্ছে? আজকে থেকে সবাই সামনে বসে। আমি একটু লেট হয়ে গেলে কাজের জন্য আমি সামনে বেঞ্চে না বসতে পারলে পিছনে বসতাম। এখন মাস্টার মশাইটা খুব সুন্দর করে করেছে, এখন সবাই সামনে আছে আর মাস্টার মশাই মাঝখানে বসে।